প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শসীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন। তো দর্শক, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে অনিয়মিত মাসিক স্রাব। এই অনিয়মিত মাসিক স্রাব হলে কি করবেন বা কেন হয় বা কী ধরনের হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময় এই সমস্যাটিকে নিরাময় করতে পারবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো অনিয়মিত মাসিক হওয়ার পেছনে যে কারণগুলি দায়ী থাকে সেটি হচ্ছে আপনার ডিম্বাশয়ের যদি অপরিপক্কতা থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আপনার যদি হরমোন ভারসাম্যহীন হয় সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। কিছু কিছু পিল খাবার কারণেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। আপনি যদি অতিরিক্ত ব্যায়াম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনিয়মিত মাসিক হতে পারে। আপনি যদি অতিরিক্ত টেনশানে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অনিয়মিত মাসিক হতে পারে। আপনার যদি হঠাৎ করে ওজন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। আপনার যদি ওজন হঠাৎ করে কমে যায় সেক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। জরায়ুতে যদি পলিপ থাকে, আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, জরায়ুতে টিউমার থাকলে, জরায়ুতে প্রদাহ থাকলে কিন্তু অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে। তবে যে কারণেই অনিয়মিত মাসিক হোক না কেন, যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই দ্রুততম সময়ে এই সমস্যাটিকে ভালো করা সম্ভব হবে। তো দর্শক দেখুন, আমি বোর্ডে লিখেছি যে বন্ধ ঋতুস্রাব চালু করবেন কিভাবে। আমি কয়েকটি মেডিসিনের নাম লিখেছি, দেখুন একটু খেয়াল করলে দেখতে পাবেন। ন্যাট্রামিওর 200, পালসেটিলা 200, ম্যাকফস, ক্যালকেরিয়াফস, ফেরামফস 12x। এই কয়টি মেডিসিন যদি আপনি সমন্বয় করে খেতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনাদের যে কোনো ধরনের জটিল সমস্যার কারণে আপনাদের মাসিক অনিয়মিত হোক না কেন সেটা অবশ্যই নিয়মিত হবে যদি আপনার বয়স 40-এর মধ্যে থাকে। যাদের বয়স 40-এর মধ্যে অথচ তাদের মাসিক বন্ধ হয়ে গেছে, অনিয়মিত হয়ে গেছে, কোনোভাবেই তারা এই অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারছে না বা দীর্ঘদিন মাসিক স্রাব বন্ধ রয়েছে, এই অবস্থায় যদি এই মেডিসিনগুলো সমন্বয় করে সেবন করা যায় সেক্ষেত্রে অবশ্যই যথাযথ ফল পাওয়া যাবে। তবে দর্শক, আপনাদেরকে অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনতে হবে। এখন কি পরিমাণ মেডিসিন কিনবেন? আপনারা এই ন্যাট্রামিওর 200 মেডিসিনটি 1 গ্রাম মেডিসিন কিনে আনবেন। পালসেটিলা 200 মেডিসিনটিও আপনারা 1 গ্রাম পরিমাণ কিনবেন। এবার ম্যাকফস, ক্যালকেরিয়াফস, ফেরামফস 12x, এই তিনটি মেডিসিন আপনারা 1 আউন্স পরিমাণ করে কিনে আনবেন। প্রত্যেকটা মেডিসিন 1 আউন্স পরিমাণ করে কিনে আনবেন। এখন দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি? মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা। আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠেই ন্যাট্রামিওর 200 মেডিসিনটি 2 ফোঁটা মেডিসিন খাবেন এবং রোজ বিকালবেলা পালসেটিলা 200 মেডিসিনটি রোজ বিকালবেলা 2 ফোঁটা মেডিসিন খাবেন। এরপরে ম্যাকফস, ক্যালকেরিয়াফস, ফেরামফস 12x মেডিসিনটির প্রত্যেকটি মেডিসিন থেকে 4টি করে ট্যাবলেট নেবেন। চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন 4টি করে, অর্থাৎ 3টি মেডিসিন থেকে 4টি নিলে হবে 12টা। এই 12টা নিয়ে একবারে খাবেন, দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে এই কয়টি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো আপনাদের যে কোনো ধরনের জটিল অনিয়মিত মাসিক স্রাব থাকুক না কেন সেটা অবশ্যই নিয়মিত হবে। আর যাদের মাসিক স্রাব একেবারেই বন্ধ হয়ে গেছে তাদেরও মাসিক স্রাব পুনরায় চালু হবে। তো দর্শক, আর দেরি না করে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে চাইলে অবশ্যই এই মেডিসিনগুলো সমন্বয় করে সেবন করুন। দর্শক, এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে, আপনারা যে কোনো বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে।
এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনিরাখা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।